করণদিঘি ব্লকের বিখ্যাত এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলে আয়োজিত হল স্নাতক দিবস। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রানীগঞ্জ অঞ্চলের পালসাতে অবস্থিত সুপরিচিত শিক্ষা প্রতিষ্ঠান এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলে স্নাতক দিবস এবং অভিভাবক সভার আয়োজন করা হয় শনিবার। পাশাপাশি এদিন নাচ, গান, কবিতা আবৃত্তি, শিক্ষামূলক নাটক সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে অতিথিরা তাদের মূল্যবান বক্তব্য রাখেন। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রী ও অভিভাবকদের হাতে মার্কশিট তুলে দেওয়া হয়। এবছরে মাধ্যমিকে এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের পড়ুয়া আরমান রাজা 664 নম্বর অর্থাৎ 94% নম্বর পেয়ে করণদিঘি ব্লকে মাদ্রাসা বোর্ডে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও মোহাম্মদ আতিকুর রহমান 87% পায় এবং মোহাম্মদ আব্দুর রাজ্জাকে 85% নম্বর পেয়েছে। এছাড়াও এই প্রতিষ্ঠানের অন্যান্যরা মাধ্যমিকে ভালো ফল করেছে। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন মঞ্চে বক্তব্য রেখে বলেন, আমাদের স্কুল জেলায় দ্বিতীয় এবং ব্লকে প্রথম স্থান অধিকার করেছে। ছাত্রছাত্রীদের ফলাফলের নিরিখে পশ্চিমবঙ্গের 10টা স্কুলের মধ্যে এই স্কুল একটা হতে হবে। এটি সুনিশ্চিত করতে হবে ছাত্রছাত্রীদেরই। বিকাশ ভবন পর্যন্ত যেন এই বার্তা যায় যে রানীগঞ্জের পালসা গ্রামে এক স্কুল রয়েছে, সেখান থেকে ছাত্রছাত্রীরা বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান দখল করছে। এনজেড মেমোরিয়াল পাবলিক স্কুলের চেয়ারম্যান মোহাম্মদ আব্বাস উদ্দিন জানান, করণদিঘি ব্লকে আমাদের প্রতিষ্ঠান প্রথম স্থানে রয়েছে। এবারও মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে আমাদের ছাত্রছাত্রীরা 90% কাছাকাছি নম্বর পেয়েছে। আগামী দিনে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা শিক্ষা ব্যবস্থাকে জোরদার করার চেষ্টা করব। এদিন উপস্থিত ছিলেন এনজেড মেমোরিয়াল স্কুলের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবী হাজী মোহাম্মদ সাহাবুদ্দিন, 13 নম্বর জেলা পরিষদের সদস্য ভবেন ঘোষ, রহটপুর হাই মাদ্রাসার প্রধান শিক্ষক সাইদুর রহমান এবং আরও অনেকেই। পাবলিক স্কুল আমি চাইছি গ্রামে গ্রামে হোক, গ্রামে গ্রামে হোক। তাতে সুবিধাটা কি, আমাদের ছেলে মেয়েরা বাড়ির কাছেই একটা ভালো প্রতিষ্ঠান পড়তে পারবে। আমাদের তো সরকারি স্কুলগুলো আছে, এখন বলতে কোনো দ্বিধা নাই, সরকার চাইছে সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিতে, কারণ শিক্ষক নিয়োগ করছে না সরকারি স্কুলে। আমার যে হাতপুর হাই মাদ্রাসায় দারুণ রেজাল্ট, মাধ্যমিক বলুন আর হায়ার সেকেন্ডারি বলুন, কিন্তু 120 জন শিক্ষক দরকার আছে। কত জানেন? মাত্র 36 জন। তার মানে শিক্ষক না থাকলে ছাত্রছাত্রী থাকবে না, ছাত্রছাত্রী না থাকলে কি থাকবে না? স্কুল থাকবে না। এই হলো সরকারের পলিসি। কাজেই বাচ্চার পড়াশোনাটা আপনাদের অভিভাবকদের নিজ দায়িত্বে পড়াতে হবে। মনের মধ্যে যে জিনিসটা ছিল সেটা ছিল শহর এবং গ্রাম। শহরের ছেলেরা আমাদের ওই সময় যখন পরীক্ষা দিত, হয় আমরা সেকেন্ড হতাম না, আমরা ফার্স্ট হতাম। ওখান থেকে একটা জিনিস মনের মধ্যে উঠে আসে আমার, শহর থেকে গ্রামের বাতাবরণ কিন্তু অনেক ভালো। আমরা যে হাওয়া, যে অক্সিজেন এখানে পাই এটা বিশুদ্ধ পাই। তাহলে আমাদের মাথার মধ্যে লেখাপড়া কম থাকবে। এইবার এনজেড পাবলিক মেমোরিয়াল স্কুল উত্তর দিনাজপুরে সম্ভবত সেকেন্ড করেছে, আর ব্লকের মধ্যে প্রথম আছে। আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর একটা কথা বলেছে, गांव सिर्फ शहर में ही जाएगा, शहर को भी गांव की तरफ आना होगा। আমার মনে হয় এই জিনিসটাই শহরকে দেখিয়েছি যে শহরও আমাদের গ্রামে আসতে বাধ্য। এখন আমার যে শিক্ষক মন্ডলী স্কুলে আছে, আমি ফাউন্ডার হলেও গার্জেনের তরফ থেকে একটা দাবি আপনাদের কাছে রাখছি। পশ্চিম বাংলায় প্রথম দিন হবে,
পশ্চিম বাংলার 10টা স্কুলের মধ্যে একটা এনজেডকে আসতে হবে, এটা আপনাদের দায়িত্ব নিতে হবে। তাহলে আমার এই গ্রামের, এই পালসা গ্রামের এবং রানীগঞ্জ অঞ্চল, এটা যেন পশ্চিম বাংলার বিকাশ ভবন পর্যন্ত যায়। যে রানীগঞ্জের মধ্যে একটা পালসা গ্রাম আছে, ওখানে একটা স্কুল আছে, সেই স্কুল থেকে গ্রামের ছেলেরা প্রথম স্থান দখল করেছে। এটা আপনাদের কাছে আমার বিশেষ ভাবে দাবি। তবে এবছর আলহামদুলিল্লাহ খুব ভালো ফলাফল হয়েছে। আমাদের স্কুল থেকে 94.86% পেয়েছে মাধ্যমিকে, আর দ্বিতীয় হয়েছে একজন 89 সামথিং আছে। আলহামদুলিল্লাহ আরও খুব ভালো আছে। আরও আমরা চেষ্টা করে যাচ্ছি, অভিজ্ঞ শিক্ষক দ্বারা আরও ভালোভাবে চেষ্টা করছি আমরা করার। আপনাদের এখানে কী কী ধরনের শিক্ষা দেওয়া হয়? এখানে আমাদের সব ধরনের শিক্ষা দেওয়া হয়, শারীরিকও দেওয়া হয়, আবার পড়াশোনা কোচিংয়ে দেওয়া হয়। আমরা চেষ্টা করে যাচ্ছি নিটের ব্যবস্থা করার। এখানে কি মানে বিজ্ঞান বিভাগ আছে? বিজ্ঞান বিভাগ আছে, এইচএসের বিজ্ঞান বিভাগ চলছে আমাদের। ক্লাস হয়েছে এবারে উচ্চ মাধ্যমিকে আমার পরীক্ষার্থী ছিল 5 জন, তাও সবাই ফার্স্ট ডিভিশনে পাস করছে। ভালো, আলহামদুলিল্লাহ যে রেজাল্ট ভালো আছে। করণদিঘি ব্লকের মধ্যে আমরা আশা করি প্রথম স্থানেই আছি। হ্যাঁ, দ্বিতীয়ত দেখি কতদূর করা যায়, ডিস্ট্রিক্টে আসি। আগামী দিনে যারা ভালো ফলাফল করতে চায় তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে আপনার? তাদের সাথে বার্তা থাকবে, তারা স্টাডি ম্যাটেরিয়ালস যোগাযোগ করতে হবে, স্টাডি ম্যাটেরিয়ালস ভালো ভালো নিতে হবে, রেফারেন্স বুকগুলো ভালোভাবে পড়তে হবে, টিচারদের উপর ভরসা রাখতে হবে। তাদের প্রসেস কি, আমরা তো চেষ্টা করে যাচ্ছি যে আমরা ভালো অভিজ্ঞ টিচার দ্বারা কম খরচে আমরা এইচএস করাচ্ছি। আরও চেষ্টা চালিয়ে যাচ্ছি, ভালো শিক্ষক, ভালো দিয়ে উন্নত মানের ল্যাব রাখানো আছে, সব কিছুই আছে আমাদের ব্যবস্থা। তারা ভালোভাবে লেখাপড়া করুক, সমাজে গড়ে উঠুক, এটাই কিছু। আপনার নাম? মোহাম্মদ আব্বাস উদ্দিন। কোন দায়িত্বে রয়েছেন? আমি এনজেড মেমোরিয়াল পাবলিকের চেয়ারম্যান।